মেইন মিলগুলো নিয়ে আমার তেমন কোনো ঝামেলা হয় না। আমরা যেহেতু মাছ, মাংস, ভাত, সবজি খাই, আলহামদুলিল্লাহ ওয়াফিয়াও এগুলো মজা করে খায়। তবে যেইটা আমি প্রবলেম ফেস করি সেইটা হচ্ছে নাস্তা নিয়ে যে কোনো সময়ের। আমি যেহেতু ওয়াফিয়াকে গ্লুটেন ফ্রি রাখতে চাই, এই জন্য ওর নাস্তা, টিফিন এগুলো নিয়ে আমাকে অনেক বেশি চিন্তা করতে হয়। আটা ময়দা ছাড়া আসলেই স্ন্যাক্সের অপশন অনেক কম। এই জন্য আমাকেও অনেক বেশি চিন্তা করতে হয়। তাই আমি ভেবেছি আমি ওয়াফিয়াকে কী কী স্ন্যাক্স দিই এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। আসলে আটা ময়দা তো সবার জন্যই খারাপ। এটা আসলে বাচ্চাদের জন্য আমরা সবাই ট্রাই করতে পারি, আর আমার মতো যাদের প্রবলেম আছে তাদের জন্য তো আমি মনে করি হেল্পফুল হবে। আজকে চালের আটার রুটির সাথে আমি নিউটেলা স্প্রেড করছি, আর এর সাথে আমি সময় অনুযায়ী দেখা যায় যে কখনো ফল, ডিম বা বিকেলের দিকে হলে দুধ এটা দিয়ে দিই। এভাবে একটু রোল করে দিচ্ছি, এতে করে ওর তো খেতেও সুবিধা হবে, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগে। যেসব বাচ্চা ব্রেডের সাথে নিউট্রেলা স্প্রেড খেতে পছন্দ করে তারা ইনশাল্লাহ এটাও পছন্দ করবে। তবে আপনাকে ট্রাই করতে থাকতে হবে, আসলে হুট করেই কোনো কিছু একদিনে হয়ে যায় না। আর বাচ্চাকে মূল কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করতে হবে যে এটা তোমার জন্য হেলদি, এটা তোমার জন্য হেলদি না, এটা তোমার জন্য বেটার হবে। ইনশাল্লাহ বাচ্চারাও এটাকে অ্যাডপ্ট করে নিবে।